ফুলকপি দিয়ে তো অনেক রকম রেসিপি তৈরি করে খেয়েছেন, তবে একদিনের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ভাত, রুটি, পরোটা, লুচি সমস্ত কিছুই একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এইখানে রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি বড় সাইজের একটা ফুলকপি। এখন কিন্তু বাজারে অনেক কালারই ফুলকপি পাওয়া যায়, যেমন এটা হচ্ছে হলুদ। ফুলকপিটা ছোট ছোট টুকরো করে নিয়ে ফিরে আসছি। এইখানে ফুলকপিটা বেশি বড় বড় পিস করিনি, ছোট ছোট যেভাবে কোয়াগুলো থাকে ঠিক সেইভাবেই গোড়ার থেকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে 3 থেকে 4 বার ফুলকপিগুলোকে ভালো করে ধুয়ে নেব। ফুলকপিগুলো জলে একটু ভেজানো থাক, আমি অন্যদিকে একটা মশলা তৈরি করব, সেটা দেখে নেওয়া যাক। একটা বড় সাইজের বোলের মধ্যে নিয়েছি 1 চা চামচ ধনের গুঁড়ো, দিয়ে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো। ধনে জিরে এগুলো কিন্তু বড় যে চামচে সেই চামচের 1 চা চামচ করে নিয়েছি। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, দেব স্বাদ অনুযায়ী লবণ, আর কালারের জন্য দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মশলাটাকে চামচের সাহায্যে ভালো করে গুলে নেব। আর এই রেসিপির ক্ষেত্রে এই যে মশলাটা একটু বেশি হলেই খেতে ভালো লাগবে। কফির পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে এবার জল দিয়ে তারপরে ফুলকপিগুলোকে দিয়ে দেব। ফুলকপিটা একটু ভাপিয়ে নেব, দেব কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেম হাই করে ফুলকপি ভাপিয়ে নেব। আর সব সময়ের জন্যই ফুলকপি একটু ভাপিয়ে তারপরে রান্না করবেন, কারণ এত পরিমাণ মেডিসিন ব্যবহার করা হয়, সেই কারণে কিন্তু একটু ভাপিয়ে নিলে ভালো হয়। আর ভেতরে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলোও মরে যাবে। আর আরেকটা হচ্ছে যে এইভাবে যদি ভাপিয়ে রান্না করা হয় তাহলে কপিটা ভাজার সময় তেল কিন্তু একদম অল্প পরিমাণ লাগে। ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দিয়ে কফিটাকে জল ছেঁকে তুলে নেব। জল ছেঁকে তো কফিগুলোকে তুলে নিয়েছি। সেই কফিগুলো এই যে মশলাটা আমি প্রথমে গুলে রেখেছিলাম সেই মশলার মধ্যে দিয়ে দেব। তারপরে ভালো করে মশলার সাথে ফুলকপিটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতন একটু রেস্টে রাখলেই হবে। ঘরে থাকা রোজকারের কিছু মশলা দিয়ে যে এত টেস্টি রেসিপি তৈরি হয় সামান্য একটু রান্নার তফাতের কারণে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদার পেস্ট। আপনারা যদি এটা পেঁয়াজ রসুন দিয়ে করতে চান তাহলে অবশ্যই এইখানে একটু রসুনের পেস্ট দিয়ে দেবেন, আর পরে আপনারা পেঁয়াজ ফোড়ন দেবেন। আমি যেহেতু সম্পূর্ণ নিরামিষ তৈরি করব সেই কারণে আমি আর এর মধ্যে কিছু ব্যবহার করব না। তবে আমার মনে হয় নিরামিষ রেসিপিটা খেতে বেশি টেস্টি লাগবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এটা আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট বাদে ফিরে এসে কড়াইটা গ্যাসের ওভেনে বসিয়ে কড়াই গরম হলে দেব একদম অল্প করে সর্ষের তেল। আর তেল গরম করে নিয়ে এতে দেব ছোট চামচের 1 চা চামচ সাদা জিরে। ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। মশলার মধ্যে যেহেতু কাঁচা তেল ব্যবহার করেছি আর এইখানে সেই কারণে অল্প তেল ব্যবহার করছি। ফোড়নটার থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ হিং ফোড়ন। যে কোনো নিরামিষ রান্নাতে হিংটা ফোড়ন দিলে পরে ভীষণ টেস্টি হয়। তেলের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলা দিয়ে ফুলকপিটাকে মাখিয়ে রেখেছিলাম সেই কফি। গ্যাসের ফ্লেম এবার হাই করে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। এর মধ্যে ব্যবহার করছি মটরশুঁটি। আপনারা চাইলে ছোট ছোট করে আলুও ঠিক এইভাবে মাখিয়ে ফুলকপির সাথে দিতে পারেন। ওই যে বোলের মধ্যে মশলা লাগানো ছিল তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটাকে ধুয়ে ওই জলটুকু ব্যবহার করেছি। আর কোনো রকম জল এতে আমি ব্যবহার করব না, এটা ঢাকনা চাপা দিয়ে দেব। এই যে মশলা দিয়ে মাখানো রয়েছে তাতে কিন্তু যে জলটা বেরোবে এতে কফি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে।
কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দিতে হবে। কফিটা যেহেতু ভাপিয়ে নিয়েছিলাম সেই কারণে হতে কিন্তু বেশি সময় লাগবে না। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো, একদম ছোট ছোট টুকরো করে। বেশ একটু টক লাগবে, আর সেই কারণে টমেটোর পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। আবারও ঢাকনাটা চাপা দিয়ে দেব। এইভাবেই ঢাকনা চাপা দিয়ে দিয়ে একদম অল্প সময়ে রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। কফি একদম সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, আর হচ্ছে চিনি, সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। চিনি আর গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে আর একটুখানি হলেই রেসিপি অলমোস্ট রেডি। এবার দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতার পরিমাণটা কিন্তু একটু বেশিই দেবেন। এরপরে ধনেপাতাটাও মিশিয়ে নেব। দেখাই গেল রেসিপিটা কতটা সিম্পল আর কত তাড়াতাড়ি হয়ে গেল। রেসিপিটা যে দেখবে তারই দেখা মাত্র কিন্তু জিভের থেকে জল পড়ে যাবে, আর টেস্ট তো একদম দুর্দান্ত। সব কিছু ভালো করে একবার খুন্তি দিয়ে ওপর নিচ করে নেড়েচেড়ে দেবো। গ্যাস অফ করে দিয়েছি। গরম গরম অবস্থাতেই একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।